উপদেষ্টা একজন খুব ভালো মনের মানুষ, ভালো ব্যক্তি। আপনারা দেখলে তাকে বুঝতে পারবেন যে উনি কত ভালো মনের মানুষ। উনি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন, আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা সংক্ষিপ্ত শেষ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামের ইয়ারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্বপাড়া ইউনিট কর্তৃক আজকে এই গণ ইফতার মাহফিলে উপস্থিত আছেন আশুলিয়া থানার সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল হোসেন মীর। উপস্থিত আছেন ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব আব্দুর রৌফ। উপস্থিত ৭ নং ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা ও আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের উপর। তাই রোজা মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান। রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম। আমরা যদি ব্যক্তিগতভাবে পবিত্র, ইমানদার ও পরিশুদ্ধ হতে পারি, তাহলে সামাজিকভাবে সৎ ও ভালো মানুষ হিসেবে পরিগণিত হতে পারবো ইনশাআল্লাহ। এরকম সৎ ও যোগ্য ব্যক্তি দ্বারা যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা রাষ্ট্র গঠন করেছেন, আমরা একইভাবে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের গত নির্বাচনে আমাদের ৭৮টি আসনে নবগঠিত যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা ইতিমধ্যেই এলাকা থেকে কাজ শুরু করে দিয়েছেন ইনশাআল্লাহ। এরকম ভালো মানুষ দ্বারা যদি সামনের স্থানীয় নির্বাচনে আমরা তাদেরকে নির্বাচিত করতে পারি, তাহলে এই ৭ নং ওয়ার্ডের চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক এবং ভাবাক্ষর মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় নির্বাচনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, স্থানীয় নির্বাচনও এর চেয়ে বেশি শক্তি নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা জাতীয় নির্বাচনে দেখতে পেরেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের যারা বিজয় হয়েছিল তাদেরকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা যাতে সামনে স্থানীয় নির্বাচনে হতে না পারে, সেই জন্য আমরা ভোট দিব এবং ভোটকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ, এবং আমাদের বিজয়কে আমরা ছিনিয়ে আনবো এই বলে সকলের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথাবার্তা বলেছেন, আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো, আমরা আমাদের কর্তব্যকে পালন করার চেষ্টা করবো। এখন